ধরুন আপনি এমন একটি স্থানে দাঁড়িয়ে আছেন যেখানে যত দূর চোখ যায় শুধু রঙিন গোলাপের বাগান। তীব্র ব্যস্ততা যখন জীবনকে ক্লান্ত করে দেয়, তখন এমন একটি জায়গায় যেতে ইচ্ছে করে যেখানে প্রকৃতির সান্নিধ্যেই মিশে যেতে পারবেন। ভাবছেন এমন জায়গা কোথায় পাবেন? ঢাকার ঠিক কাছেই সাভারের বিরুলিয়া ইউনিয়নের গোলাপ গ্রাম আপনার জন্য অপেক্ষা করছে। এই গ্রামে ঢুকলেই মনে হবে আপনি যেন কোনো ফুলের স্বর্গে প্রবেশ করেছেন। আজকে আমি চলে এসেছি বিরুলিয়া ইউনিয়নের শ্যামপুর গ্রামে, যে গ্রামটি মূলত গোলাপ গ্রাম হিসেবে পরিচিত এবং আমার চারপাশে শুধু গোলাপ আর গোলাপ। সাদুল্লাপুর, শ্যামপুর আর মোস্তাপাড়া, এই তিনটি গ্রাম জুড়ে ছড়িয়ে আছে গোলাপের রাজ্য। লাল, হলুদ, গোলাপি, নানা রঙের গোলাপের সমারোহে চোখ ও মন জুড়িয়ে যায়। বাংলাদেশের সবচেয়ে বেশি গোলাপ চাষ করা হয় এই গোলাপ গ্রামে এবং এখান থেকেই ঢাকার বিভিন্ন মার্কেটে গোলাপ সরবরাহ করা হয়। শুধু কি গোলাপ, জারবেরা, গ্লাডিওলাস, অন্যান্য ফুলও চাষ হয় এই গ্রামে। গোলাপ গ্রাম শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি দেশের অন্যতম প্রধান ফুল উৎপাদন কেন্দ্র। এই গ্রামে প্রায় 90% মানুষের পেশা গোলাপ চাষ করা এবং এই পুরো গ্রাম জুড়ে বিভিন্ন রঙের গোলাপ এবং জারবেরা এবং গ্লাডিওলাস ফুলের চাষ করা হয়। যেমন মাম আছে, গেন্দা আছে, গ্লাডিয়াস আছে, আপনার চন্দ্রমল্লিক আছে। এগুলো হচ্ছে সিজনাল, শীত মৌসুম ছাড়া ওগুলো হয় না, ওগুলো আমরা চাষ করি। কিন্তু গোলাপটা 12 মাস। ঢাকার বাজারে সরবরাহকৃত ফুলের বেশিরভাগই এই গ্রাম থেকে আসে। শুধু ঢাকাও নয়, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, এমনকি খুলনা পর্যন্ত এখানকার গোলাপ ছড়িয়ে পড়ে। আমার হাতে যে গোলাপগুলো দেখতে পাচ্ছেন, এটি এখনকার সময়ে মাত্র এক পিস 1 টাকা করে বিক্রি করছেন তারা পাইকারি দরে, এবং এখান থেকে বিভিন্ন মার্কেটে যখন যায় তখন তার দাম 20 থেকে 100 টাকা পর্যন্ত হয়ে থাকে। অন্যান্য সময় আপনার এটা চাহিদা বুঝে যদি আপনার 16ই ডিসেম্বর থাকে তখন পাইকারি 5 টাকা 6 টাকা থাকে। সব থেকে বেশি থাকে আপনার ভ্যালেন্টাইন্স ডের আগে, তখন অনেক বেশি থাকে। চাহিদা অনুযায়ী আমরা দিতে পারি না, এর জন্য এই প্রাইসটা একটু বেশি থাকে। এই গ্রামটির ইতিহাসও সমৃদ্ধ। একসময় ভাওয়াল রাজার অধীনে থাকা সাদুল্লাপুর গ্রামে 1990 সাল থেকে বাণিজ্যিক গোলাপ চাষ শুরু হয়। আজ সেই চাষই গ্রামের অর্থনীতির মূল চালিকা শক্তি। গ্রামের 90% মানুষ এই চাষের উপর নির্ভরশীল। বিশেষ করে উৎসবের মৌসুমে, যেমন পহেলা বৈশাখ, ঈদ, ভালোবাসা দিবস, এই সময়গুলোতে গোলাপের চাহিদা বহুগুণ বেড়ে যায়, যা স্থানীয় কৃষকদের জন্য বড় সুযোগ নিয়ে আসে। এখানে আগে সবজি চাষ হতো, বিভিন্ন ধরনের সবজি, বেগুন থেকে শুরু করে শাকসবজি। বাট ওগুলো তো দেখা যায় আপনার একবার চাষ করলে আবার পুনরায় করা লাগে। বাট এই গোলাপটা আপনার 12 মাস। এটা একবার লাগালে 30-40 বছর এই একই জমিতে একই গাছ থেকে ফলন পাচ্ছে, আর চাষ করা লাগতেছে না নতুন করে। এর জন্য সবাই এটা চাষ করে। এই গ্রামে গেলে শুধু ফুলের সৌন্দর্যই উপভোগ করবেন তা নয়, বরং এখানকার মানুষজনের কঠোর পরিশ্রম আর সাফল্যের গল্প জানতে পারবেন। তাদের পরিশ্রমই আজ এই গোলাপ গ্রামকে দেশের গুরুত্বপূর্ণ ফুলের সরবরাহকারী এবং একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত করেছে। বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষ ঘুরতে আসেন। একদিন ছুটির দিন আসলাম ঘুরতে, কারণ সবসময় তো আর ঘোরাফেরা হয় না। গোলাপ গ্রামে সবাই গোলাপ দেখতে আসে, যে সুন্দর সুন্দর গোলাপ। সেই সাথে এসে শুধু ফুলের সৌন্দর্য উপভোগই নয়, নিয়ে যেতে পারবেন আপনার ইচ্ছে মতো ফুল। তাহলে আর অপেক্ষা কেন? ছুটির দিন কল্পনা করে রওনা দিন এই গোলাপ গ্রামে, যেখানে ফুলের সুবাসে ভরে উঠবে আপনার মন